আমাদের মানে যেটা থেকে আমরা বঞ্চিত প্রায়, সেটা হচ্ছে কি, গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে। স্বয়ং মহাপ্রভুর সঙ্গী আলাদা আর ভক্ত আলাদা। ভক্ত গৃহে কীর্তন করেন, হ্যাঁ কি না? সবাই মহাপ্রভুর কৃপায় যে যার নিজের নিজের জায়গায় একটা ভজন স্থল তৈরি করেছেন বা করেছি আমরা, তো সেটা আমরা নিজের জায়গায় বসে হরিনাম গাই, মহাপ্রভুরই কথা বলি। কিন্তু এখানে নরোত্তম দাস ঠাকুর তার কৃপা প্রার্থনা করছেন, যিনি মহাপ্রভুর সঙ্গী, মানে সদত যিনি মহাপ্রভুর সেবায় সহায়তা করেন, কর্মে সহায়তা করেন। মহাপ্রভু কলিযুগে মাটিতে নেমে এলেন কেন? গোলক বৃন্দাবন, নিত্য বৃন্দাবন, অপরিযাপ্ত আনন্দময়, সেখান থেকেই দুঃখের পৃথিবীতে নেমে এলেন কেন? যেরকম দেখা যায় যে পিতা মাতা পুত্রকে অনেক উপদেশ দান করেন, কিন্তু পুত্র খেয়াল খুশিতে সে যেটা মনে করে সেটাই করে, পিতামাতার কথা শোনে না, মানেও না, কাছে থাকতেও চায় না। অন্যের সঙ্গ তাকে আনন্দ দেয়, অন্য বস্তু তাকে আনন্দ দেয়। এটা ছেলে মেয়ের মধ্যে আসতে পারে, কিন্তু বাবা মার মধ্যে কোনোদিন আসে না যে ছেলে মেয়েকে ত্যাগ করে থাকা যাক। এই জন্য জগদীশ্বর, আমরা তার পুত্র, তো সুতরাং আমরা ভগবানকে ভুলে গেলেও ভগবান আমাদের ভুলে না। আমরা ডাকি, ওনাকে স্মরণ করি আর না করি, উনি পৃথিবীতে অবতরণ করেন, তবে সেটাও এমনি এমনি না, ভক্তকে আশ্রয় করে। আমরা যেমন ফাঁকি দেখাই যে প্রভু আমি এই কারণে আপনাকে ডাকতে পারি না, স্মরণে থাকতে পারি না, আমি ভজন করতে পারি না, আমরা নানা অজুহাত দেখাই, উনি কিন্তু সেখানেও এরকম বলে ঠিক আছে, ঠিক আছে। আবার তা বলি যে এই নয় যে ওনার তালে সেবক পৃথিবীতে কেউ নেই, সবই বোধহয় আমারই মতো ফাঁকিবাজি, তা না। শ্রী ভগবানের অনুপম ভক্ত প্রতিদিন গড়ে উঠছে, প্রতিক্ষণে গড়ে উঠছে, আন্তরিকতার সহিত, প্রেমের সহিত ভগবানের সেবা করে, নিকটেই থাকেন। তার কি হলো, তার কতটা পাওয়া হলো, থাকলে কি হবে, এসবের তার কোনো হিসেব নেই। জীবনটাই তার গোবিন্দ সেবার জন্য, গোবিন্দ দাস, কেমন? তো সেই জন্য এরকম ভক্ত পৃথিবীতে আছেন যারা ভগবানের নিকটে আছেন, আবার ভগবানও তাদের নিকটে আছেন। তো এই জন্য বলছেন ভগবানের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে, অর্থাৎ ভগবানের চেয়ে ভজন সংজ্ঞা বৃদ্ধি করতে হবে ভক্ত সঙ্গে। তার যে প্রিয় ভক্ত, তার সঙ্গে সম্পর্কযুক্ত হতে হবে। সে সম্বন্ধ নাহি কো যার, বৃথায় জন্ম গেল তার, কি করিবে বিদ্যা কুলে তার। ভগবান বলছেন আমার সঙ্গে সম্পর্ক রাখো না রাখো, কিন্তু আমার ভক্তের সঙ্গে সম্পর্ক ছিন্ন করো না। কেন না, ভক্তকে প্রাপ্ত হলে আমাকে প্রাপ্ত হয়ে যায়। গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে তার হয়, সে যায় ব্রজেন্দ্র সুতপাস। ব্রজেন্দ্র মানে নন্দ মহারাজ, ব্রজের আনন্দময় রাজা, আর তার সুত মানে কি পুত্র, সেই পুত্রকে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণচন্দ্র। আর
মানে তার সঙ্গ প্রাপ্ত হয়ে যাব যদি আমরা ভক্ত সঙ্গ করতে পারি। এটি নরোত্তম দাস ঠাকুর কীর্তন করেছেন যে গৌরাঙ্গের সঙ্গীগণে নিত্য সিদ্ধ করি মানে। এখানে আরো গুরুত্ব দেওয়া হচ্ছে যে নিত্য সিদ্ধ করি মানে যারা ভগবান ছাড়া কিছু বোঝেন না, যারা ভগবানের সেবা না করে জীবন ধারণ করতে পারেন না, তাদেরকে সিদ্ধ, নিত্য সিদ্ধ। আমরাও কৃষ্ণ ভক্ত, হ্যাঁ কি না? একবার বলুন রাধে রাধে। সবাই কৃষ্ণ ভক্ত কিনা? হ্যাঁ বলুন। আপনারা কৃষ্ণ ভক্ত তাই না? ডালের ভক্ত তো নয়। কৃষ্ণ ভক্ত শুধু কি কৃষ্ণের ভক্ত, আর কারো ভক্ত নয়? এটার বেলা কি বলবেন? না বলবেন না হ্যাঁ বলবেন? শুধু কৃষ্ণের ভক্ত? কি বলা যাবে? ভেবে বলতে হবে না? ঠিক আছে, ভাবুন না, পরে বলবেন। আমরা কি শুধু কৃষ্ণের ভক্ত? শুধুই কৃষ্ণের? একদম একদম। তাহলে আমরা সবাই নাকি প্রভু যাক, আপনারা নির্দ্বিধায় বলেছেন, কারণ আপনারা সেইভাবেই ভগবানের সেবা করছেন। কিন্তু আমি নিত্য ভক্ত না, আমি একটু ছাড়া মানে 15 দিন পরে একটা ভালো দিন আসে, এটার বেলায় আমি কৃষ্ণ ভক্ত। দিন রাত্রি কৃষ্ণ কথা বলি, তা আমার মনে হয় 15 দিন পরে একবার করে ভক্ত হয়ে যায়, আর বাকি 15 দিন কৃষ্ণের সেবা হয় না। 2:30 বেজে গেল, যেই একটু ভগবানকে ধূপ দেওয়া হয়, নকুলদানা দেওয়া হয়, সেটাও এখনো দেওয়া। আমি কার ভক্ত বলো? হ্যাঁ, আমি কার ভক্ত? হ্যাঁ, যাক, ঠাকুর সেবাটা টেপির মা তুমি করে নিও। আমার মেয়ে হাসপাতালে আছে, আমি সেবা করতে পারবো না, তুমি আমার গোপালকে যা হোক একটু দিয়ে দিও। বলে আমি যে আমিষ খাই, তা খা না, কি আছে তুই একটু দিয়ে দে। আমি পারবো না। আমি কার ভক্ত? মেয়ের না গোপালের? হ্যাঁ বলো। রাধে রাধে। হ্যাঁ, তা জানো কি বলবো, এইসব বৈভবের প্রতি আমাদের যে প্রত্যাশা নেই তা না, তা যখন যখন বিষয়ে প্রত্যাশা থাকে তখন স্বয়ং ভগবানে নাই, আবার যখন ভগবানে থাকে তখন মনটা বিষয়ে নাই। দুটো আছে। একে নিত্য সিদ্ধ ভক্ত বলা হয় না, একে নৈমিত্তিক বলা হয়, কখনো কখনো। আর নিত্য সিদ্ধ মানে তিনি ক্ষণকালের জন্য ভগবান থেকে বিচ্ছিন্ন হন না। বলে এরকম আমাদের দ্বারা হবে না, ছেলে মেয়ে বাদ দিয়ে দিতে হবে, স্বামী পুত্র সব জলাঞ্জলি দিয়ে পড়ে থাকতে হবে, তাও পাথরের ঠাকুর কবে কথা বলবে তার কোনো প্রেম সে বলল না। যদি কৃষ্ণ কথা শুনতে থাকেন তাহলে আপনারা অনুভব পাবেন ভগবান এরকম চান না যে আপনারা ওই সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আমার কাছে চলে আসুন, এটা তিনি বলেন না। তিনি বলছেন যে সব কিছুর মধ্যে থাকবে, কিন্তু তোমার মধ্যে কিচ্ছু থাকবে না। বোঝা গেল? তুমি সব কিছুর মধ্যে থাকবে, কিন্তু তোমার মধ্যে কিছু থাকবে না। এটা একটু কঠিন না? বোঝা যায় না? তোমার মধ্যে, তুমি সব কিছুর মধ্যে থাকবে, কথাটা কি? এ সংসারে থাকবে, ছেলে মেয়েকে বি পালন করবে, আত্মীয় স্বজন পালন করবে, কর্ম বি সবই করবে, কিন্তু ওর মধ্যে তুমি থাকবে না। মানে কখনোই তুমি বলবে না সব আমার,
শুধু বলবেন এগুলি সব গোবিন্দের, আমাকে রক্ষণাবেক্ষণ করতে দেওয়া হয়েছে, আমি এর মালিক। তাহলে মালিকানা যদি না থাকে আমি কি ওর মধ্যে আছি? আশ্রমের মালিককে, এই গুরুকুঞ্জ আশ্রমের মালিককে বলুন। গুরুদেব কোথায়? হ্যাঁ, আমি জানি আপনি কাকে ইঙ্গিত করছেন। তাহলে তো আমি তাহলে তার বাইরে এসে গেলাম। তো এটা না, গুরুকুঞ্জের আশ্রম মালিক হচ্ছেন স্বয়ং শ্রী গুরুদেব, আর সে শ্রী গুরুদেব আমার গুরুদেব। আমি যাকে ভান্ডারী মনে করেছি, ধরেছি, মেনেছি, তিনি হচ্ছেন আমার মালিক, আমার গুরু। শ্রী গুরুদেব হচ্ছে গুরুকুঞ্জের মালিক। আর আমার পরিচয় কি তাহলে? ম্যানেজার। ম্যানেজার বুঝেন তো? এই ওখানকার মাটি এখানে নিয়ে আয়, এই এটা থেকে ওখানে নিয়ে যায়, এই বলাটা আমার কাজ। তার মানে এই নয় যে আমি এর মালিক। মালিক না, আমার কোন টেনশন নেই এই কারণে যে আমি তো মালিক, লাভ ক্ষতির ব্যাপার নেই। আমাকে বলছে তুমি এই করবে, তাই সকালে একটু কীর্তন করি, রাত্রে কীর্তন করি, এই এখন একটু করছি, আবার রাত্রে একটু কীর্তন করব, কি হলো দেখার দরকার, কোনো টেনশন নেই। এই কতটা লাভ হলো, কতটা ক্ষতি হলো, আমার শুধু দিন গুজরানো হবে। আমি যতদিনের জন্য এখানে বুকিং হয়েছি শ্রী গুরুদেবের দরবারে, ততদিনই কেবল যে যে দায়িত্বগুলো আমাকে দিয়েছেন সেগুলো কেবল পালন করা, না এর মালিকানা, না এর অংশ। বলহরি ম্যানেজার বাবু চলে গেলে কি কি নিয়ে গেলে? ম্যানেজার বাবুর ছেঁড়া কাঁথাটাও সঙ্গে যাবে না, এরা নিয়ে নেবে, বলে ওইটা আমরা গায়ে দিলে এখনো কিছুদিন কাটবে। বলো, এরকম কিন্তু সকলেই আশ্রমের মালিক। গৃহকে আশ্রম বলা হয়। যদি আশ্রমোচিত ব্যবহার করি, পরিবেশ তৈরি করি, আশ্রমে যা হওয়া উচিত তা যদি করি, তাহলে গৃহস্থকেও আশ্রম বলা হয়। প্রতিটি গৃহ যারা যারা যেখানে আছেন, তার মানে ক্লিয়ার হচ্ছে তত্ত্বটি যে কোনো এরকম বলেন না ভগবান এসব ছেড়ে পালাতে হবে না, মন থেকে ছাড়তে হবে। সংসার একটা বাইরে আছে, একটা ভেতরে আছে। বাইরের সংসার আর ভেতরের সংসার, তত্ত্বটি গম্ভীর হলেও বুঝে নিতে পারলে সহজ হয়ে যাবে, আর আপনাদের জীবনযাত্রাটা আনন্দময় হবে, টেনশন মুক্ত হয়ে যাবে। সেটা হচ্ছে বাহিরের সংসার ত্যাগ করা যায় সোজা, কিন্তু ভেতরের সংসার ত্যাগ করা খুব কঠিন। বাইরের সংসার মানে ইট পাথর মাটি দিয়ে তৈরি একটা রুম বা বিল্ডিং বানানো হলো, বাড়ি বানানো হলো, তার মধ্যে স্ত্রী পুত্র আত্মীয় স্বজনকে নিয়ে থাকা। আমরা ভাবলাম যে এটাই হচ্ছে সংসার, আসলে কিন্তু তা না, ওটা সংসার নয়। তাহলে সংসার কোনটা? সংসার হচ্ছে আমার ভেতরে। সম্পূর্ণরূপে আমি এখানে না থাকলেও আমি সংসার করতে পারি, যেখানেই যাব। বলো, তা বললেন যে কিছু কিছু অনেক সময় দেখা যায় ছেলে মেয়ে আমাদের কাছে এসে বলে, আমার মা বাবাকে জানিয়ে দেন আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না, আমি হরিভজন করতে চাই, আমার মা বাবা আমাকে বিয়ে দিতে চায়, আপনি একটু বলে দেন। তাহলে ঠিক আছে বলে দেব, কিন্তু সেদিন আর বলি না। কারণ আমরা দেখতে পাই যে অনেক সময় স্রোতে আবেগে বলে, কিন্তু বুঝে বলে না। এটা বুঝতে অনেক সময় লাগবে। আর কেউ যদি হঠাৎই বলে, না বুঝে বলে, তাহলে আবার ওটা ভুলে যাবে, উল্টো হবে। এই জন্য একে জানতে হবে। তত্ত্ব
মন্ত্রটা সুদৃঢ় বিশ্বাসের সহিত ধরতে হবে। তারপর আর বলার লাগবে না যে আমার মা বাবাকে বলে দেন, ও বলার লাগবে না। আপনি সম্পূর্ণ একটি আলাদা তত্ত্বে জীবনকে খাড়া করবেন, বলার লাগবে না। তো যাই হোক বললো, আমি বললাম আচ্ছা ঠিক আছে বলে দেবো। কিছুদিন কেটে গেল, প্রায় 2 বছর কেটে গেল। তারপর কি হলো না, সে ভাবলো যে গুরুদেব আমার বাবা মাকে বলবে না, আর হবে না। তো সে ঠিক করলো আমি নবদ্বীপ চলে যাব। চলে গেল, সেখানেও 2 বছর কেটে গেল। বলো সংসার কি শুধু মেদিনীপুরে আছে? নবদ্বীপে সেখানে কাকলি নামে একটি মেয়ের সঙ্গে পরিচিত হলো। না না, তোমার বাড়ির কাকলি না, কাকলি নামে একটি মেয়ের সঙ্গে, কুমারী মেয়ের সঙ্গে, তারও তিলক আছে, গলায় মালা আছে, সেও দীক্ষিত, নবদ্বীপে বাস। সে তুলসীর মালায় জপ করে, তার সঙ্গে দেখা হলো। হরে কৃষ্ণ। না না, মেয়েটাকে বলছে কি নাম তোমার? কাকলি। তোমাকে দেখার পর আমার মনটা খুব ভালো লাগছে, আগামীকাল কি দেখা হতে পারে? বলে আপনি চাইলে আমি দেখা নিশ্চয়ই করব, আপনাকেও আমার ভালো লেগেছে। কি তা তুমি বিয়ে করেছো? বল না, যদি কৃষ্ণ ভক্ত ছেলে পাই তাহলে আমি বিয়ে করব। এই বলছে আমিও তো সেই অপেক্ষায় আছি, যদি কৃষ্ণ ভক্তিমতী মেয়ে পাই। একবার নিজেদের থেকে রাধে রাধে বলবেন না? কেন বলবেন? কেন পালিয়ে গেল? সংসার করবে না। কি হলো কাকলি? সংসার তাহলে কোথা? বাইরেরটা সংসার নয়, সংসার আমার ভেতরে। আমি যেখানেই যাব, বৃন্দাবন, নবদ্বীপ, যেখানেই যাব, বাসনা যদি ভেতরে থাকে যে কোনো জায়গায় সংসার বানিয়ে নেওয়া যাবে। আর যদি এখানে না সংসার বাসনা থাকে, আমার বাবারও ক্ষমতা নেই আমাকে সংসার বানিয়ে। গৃহে থাকো বা বনে থাকো, হা গৌরাঙ্গ। দেখেন না, আমাদের কাছে এরকমও ভক্ত আসেন, জানেন তো আমার বাড়ি যাবার কোনো ইচ্ছা নেই, এখানে এসে আমার মন টলমল করছে, কি সুন্দর। তারপরে না গেলে উপায় নেই, যাকে এনেছি সে আবার ছাড়ে না। এ অজুহাত সংসারী জীব দেখায়। কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ যেখানে, ভক্ত যেখানে, কোনো অজুহাত মানে না। এগুলি হচ্ছে কৃষ্ণ ভক্তির লক্ষণ। অজুহাত আপনার, ওনার নয়। উনি চলে যেতে পারেন, আপনি থাকতে পারেন, যার জন্য থাকবেন তার সঙ্গে যদি প্রেম হয় কেউ আটকাতে পারবে না। এই জন্য কি কথা শুনতে শুনতে, জানতে জানতে সবারই আমাদের একটা জ্ঞানের উদয় হবে, যে জ্ঞানের দ্বারা আমরা বুঝতে পারবো কার কি ভাব না অভাব, আসল না নকল, ভাব না ঢং, এগুলি আপনারাও ধরতে পারবেন। গলে বস্ত্র গীতাঞ্জলি বৈষ্ণব নিকটে, গলে বস্ত্র গীতাঞ্জলি বৈষ্ণব নিকটে, অকপটে নিষ্কপটে একবারে নির্দ্বিধায় বৈষ্ণব নিকটে গলায় কাপড় দিয়ে আবেদন কর। এর মধ্যে কোনো ঢং থাকবে না, কোনো আবেগ থাকবে না, আর কোনো ছল চাতুরি থাকবে না। ঘটে নাটি পরিহরি বল গৌর হরি। আসলে আমাদের এত কথা বলার লাগতো না যদি টাচ থাকতো।
যদি নিকটে থাকতাম, অনেক জন্ম কেটে গেছে ভগবানের সঙ্গে বিচ্ছেদ হয়ে, অনেকগুলো জন্ম, এমন অভ্যাস হয়ে গিয়েছি যেখানে গোবরে পোকা গোবরের রস খায়, তার মধুর সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমরাও সংসার রূপী এই গোবরের রস পান করতে করতে, জড় রস পান করতে করতে এতই অভ্যস্ত হয়ে গেছি যে এর বাইরে কোনো মধু আছে, এর বাইরে কোনো অমৃত আছে, এর বাইরে কোনো সুখ আছে, এটা ভাবনাতেও আসে না। এই জন্য আমাদের এই তত্ত্বের কাছাকাছি, এই অনুভবের কাছে পৌঁছাতে অনেক সময় লাগবে, অনেক সময় লাগবে, তবে হবে। কারণ কারো যদি হয়ে থাকে তো আমাদের নিশ্চিত হবে। আর স্বয়ং ভগবান যখন বলছেন যে সবই অভ্যাস যোগেন, অভ্যাস দ্বারাই সব কিছু হয়, না হলে কিছু না। যেমন অনেকে বলেন যে দেখেন আমি বাইরে কাজ করি, সেখানে আমাকে সব কিছু খেতে হয়। আপনি কি বলেন, আমি খেলেও হরিনাম করা যাবে? তাকে কি উত্তর দেওয়া যাবে? যদি বলি না খাওয়া যাবে, সে তখন বলে তাহলে দীক্ষা টিক্ষা পরে নেবে। তাহলে তখন আমরা তাকে কি বলি, না না খাওয়ায় কোনো বাধা নাই, যা খাচ্ছ। আপনারা এটা বলছেন, আর এখানে জুড়ে আছে নানা বিদেশেরও লোক। তারা বলছে আমি পুলিশের চাকরি করি, এক কোয়ার্টারে বহু জাতির মানুষ থাকে, আমি আমার ধর্ম চালিয়ে যাচ্ছি, নিরামিষ প্রসাদ পাচ্ছি আর কৃষ্ণ ভক্ত কই বাত নেই। অজুহাত সেই জন তোলে যার খাওয়ার লোভ আছে। পৃথিবীর যে কোনো কোনায়, যে কোনো জায়গায় আপনি আপনার ধর্ম যাজন করবেন, কোনো বিঘ্ন আসবে না, কোনো সমস্যা আসবে না। কারণ আমি কি খাবো, আমি কি করব, ওটা তো আমার বিষয়। এর মধ্যে কারো হাত দেওয়ার ক্ষমতা নাই। এটি হচ্ছে যথার্থ বিশ্লেষণ। তো সুতরাং যারা অজুহাত দেখায় তাদের আরো দেরি আছে, এখনো লোভ আছে, তিনি খাবেন ওগুলো, কই বাত নেই। কেউ খেলে আমাদের এখানে কোনো সমস্যা ঘটবে না, আর না খেলেও কোনো সমস্যার ব্যাপার নাই, শুধু আপনার সমস্যা হবে। কারণ এগুলি ভগবানের নির্দেশ আপনার কল্যাণের জন্য। যেমন মনে করেন ডাক্তারের কাছে গিয়েছেন, আপনার পেট খারাপ হয়েছে, বলো রাধে রাধে, পেটের প্রবলেম, যা খান নিচের দিকে যায় না, কি হয়? মাথায় উঠে যায়। আপনারা জানেন তো, আমরা ডাক্তার দেখাই, দুদিন মোটামুটি ডাক্তারের কথা মেনে যখন মাথায় ওটা একটু বন্ধ হয়ে যায়, মানে হাফ রাস্তা পর্যন্ত ভালো হয়ে যায়, আর নিয়ম। বৌমা তোমার ভাই এসেছে শুনলাম, বলে হ্যাঁ মা, এই জন্য এই 2-4 পিস লুচি ভাজছি। বৌমা সেই সঙ্গে আরো 2 পিস ভাজো, কারণ আমার এখন শরীরটা ভালো ভালো বোধ হচ্ছে। কি খাবে? পেট খারাপ রুগী কে চাইলো? বলে আমি কি করব, আমার রোগ পেটে, আর বাড়ির লোক লুচি, আরে বাড়ির লোক লুচি ভাজছে, তারা খাবে, তুমি কেন মুখ বাড়াবে? এই হচ্ছে আমাদের রোগ। আমরা অন্যান্য দোহাই দিয়ে এগুলোর রুচি আমাদের রুচিতে বাঁধে, তাই আমরা এগুলোই খাওয়ার চেষ্টা করি। কিন্তু এখানে শ্রীকৃষ্ণ উপদেশে আছে, আপনি আপনার কল্যাণ চাইলে বিধি নিষেধগুলো কঠোরভাবে পালন করুন। একে কি বলা হয়? অভ্যাসযোগ। এক বাবার 3 ছেলে, এদের মধ্যে কাউকে জমিদারির ভার দিতে হবে, যেটা বাবা করে যান। বাবার পরে কোন ছেলে সংসার করবে, মানে দায়িত্ব নেবে? তো সকলের মাথা তো সমান নয়।
না বড় হলেই বড়, না বুদ্ধির একটা ব্যাপার থাকে। তো সেই জন্য সেই জমিদার ঠিক করলেন 3 ছেলের একটা পরীক্ষা নেওয়া যাক, কাকে জমিদারি দিয়ে যাওয়া যাবে। কি করলো, একটা ছাগল আনলো, ছাগল। ছাগল এনে তো বলছেন যে এই তোমাদের 3 ভাইয়ের মধ্যে ছাগলটাকে অফুরান খাইয়ে, মানে কি রকম এমন খাওয়াবে আর ছাগল খেতে চাইবে না। আমি কিন্তু পরীক্ষা করব, তোমরা এমন খাওয়াবে, আমি কিন্তু তারপর খেতে দেব। যদি খেয়ে নেয় তাহলে সে আর জমিদারি পাবে না, আর যদি এমন খাওয়াবে সে আর খাবে না, তখন জানবে সেই ছেলে জমিদার। কই রে ছাগলটা নিয়ে আয়, আপনাদের ছাগল নাকি? এতে ছাগল নিয়ে এলো। তো ওর বড় ছেলে খুব খুশি হলো যে পরীক্ষাটা খুব একটা কঠিন নয়, ছাগল খাবে আর খাওয়াবো, তো খুব সমস্যা কোথায়। তো ছাগলকে পেট ভরে, কতদিন পরে আসবি বাবা? বলে আমি 1 সপ্তাহ। ছাগলকে এমন খাওয়াবো যে ও আর আপনার হাতে কিছু খাবে না। তো 8 দিন ধরে এটা আবার এমন প্রসার হয়ে গেছে যে যেদিন ওই বড় ছেলে ছাগল নিয়ে ঢুকবে সেদিন প্রচুর লোকজন দেখতে এসেছে। দেখা যাক ঘটনা কি ঘটে নাকি, বলো। বড় ছেলেও খুব খুশি, ছাগল এমন খেয়েছে যে সে আর নড়তে চড়তে পারছে না। তাকে টেনে টেনে বড় ছেলে এই মানে জমিদারির মধ্যে বিচারশালায় নিয়ে এলো। ছাগল তো ম্যামে করছে, এত খেয়েছে, পেট এধারে উঁচু। তো বাবা তখন বলছে এ বোধহয় বড় ছেলেই আমার জমিদারি নেবে। তাই সকলের অবস্থা টান টান। কি হয় কি হয়, সেই সময় একবারে নরম দুর্বা ঘাস, যেটা ঘাসটা লাল হয়ে গেছে, আমি বলে দিয়ে ভাবছি আপনারা মেনেই নেবেন। আচ্ছা ঠিক আছে, কচি ঘাস একবারে নরম কমল সবুজ, সেই এক গোছা ঘাস যেই ছাগলের সামনে বের করেছে, সে ছাগলের ভাব দেখে মনে হলো এ 1 সপ্তাহ কিছু খায়নি। একবারে তড়ি ঘড়ি করে লম্প জম্প দিয়ে ওই ঘাসটা খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছে। বড় ছেলে বলে এই জন্য বলে ছাগল, হতভাগা। 8 দিন পেট ভরে খাওয়ালাম, একবারে কোথাও ভাগ রাখি না, খেতে দিলাম খেলো না, সে আবার বাবার হাতে ঘাস খাচ্ছে। ছাগল তো ছাগল, মানে তার জমিদারি কেটে গেল। বলে বড় খোকা হলো না রে বাপ। মেজো খোকা আয় বাবা। সে বলে বাবা দাদাকে 8 দিন দিয়েছিলেন, আমাকে 6 দিন দিলেই হবে। বলে তুইও যা, ছাগলটা নিয়ে যা, তবে খাইয়ে মেরে ফেলিস, খাবা ভালো রাখ, যা। 6 দিন পরে তুই এখানে আসবি, হ্যাঁ সবাই দেখবে। আরো লোকজন বেড়ে গেল যে 6 দিন পরে মেজো ছেলে হারবে না জিতবে, দেখা যাক। সে তো ছাগলকে দাদার চেয়েও বেশি খাইয়েছে। ছাগলের অবস্থা জানেন তো, সামনের দিকে খায়, পিছন দিয়ে বেরিয়ে যায়, মানে মল ত্যাগ করছে তবু সামনে খাচ্ছে। ও ছাগলের স্বভাব, কোনো দিন না বলবে না, দিলেই খান, দিলেই খান। তাতে খেয়েই যাচ্ছে খেয়েই যাচ্ছে। মেজো ছেলে বলে অবস্থা খারাপ, ও আর পারবে না। তো বাস একবারে টই টম্বুর করে পিতার কাছে টানতে টানতে নিয়ে, তো এনে বাবা এবার আপনি পরীক্ষা করে দেখুন। তো বাবা সেই রকমই পুনর্বার সেই নরম কোমল ঘাস এনে ছাগলের মুখে ধরেছে। ওরে বাবা, ছাগল দৌড়ে না যাবে, একবারে ঝাঁপ দিয়ে বাবার হাত থেকে ঘাস কেড়ে নিয়ে খাচ্ছে। মেজো ছেলেও কেটে গেল। লোকে বলে ছাগলকে এরকম করলে হয়? ছাগল তো ছাগল, সে কোনোদিন খাওয়া বন্ধ করে? ওরকমই হয়, একটা অন্য কোনো জীবজন্তু হয় আলাদা, এ ছাগল। ওই যেরকম বলে ছাগলে কি না খায়,
এ তো ছাগল না, লোকে সমালোচনা করছে, নানা আলোচনা করছে। ঠিক সেই সময় ছোট ছেলে বলে, বাবা তাহলে আমি কি নিয়ে যাব? আর কি নিয়ে যাবি, তোর বড় ভাই মজে ভাই এই তো অবস্থা, পেট ফুলে খেলো তবুও খেতে চাই। ছোট ছেলে বলে, বাবা 6 দিনও লাগবে না, আমাকে দিনা চারেক দেন, দিনা চারেক দেন, আমি একে এমন খাওয়াবো এ আর আপনার হাতে খাবে না। লোকে তখন বলে, বড়দা 8 দিন খাইয়ে পারলো না, মেজদা 6 দিন খাইয়ে পারলো না, এ আবার 4 দিন নেবে, করে দেখুক যদি ছাগলের পেট খারাপ হয় বেঁচে যাবে। তার মানে আর খাবে না। কিন্তু ছোট ছেলে 4 দিন পরে সেই ছাগলটাকে টানতে টানতে দরবারে নিয়ে আসছে। তাই সকলে ছাগলের দিকেই লক্ষ্য, বিশেষ করে তার পেটের দিকে এখন কিরকম আছে। তো পেটের দিকে তাকিয়েই সকলের চোখ ছানা বড়া হয়ে গেছে, কি যে ছাগলের পেটে কিচ্ছু নাই, মানে ওধারের পেট ঢুকে গেছে, এধারেরও পেট একবারে কঙ্কাল হয়ে এরকম এরকম করে খুব দুর্বল অবস্থায় একটা পা ফেলে আসলো। বাবা বলে, হতভাগা বোধহয় গাঁজা খেয়েছিল। একই ছাগলের জাতি, যত পায় তত খায়, সেক্ষেত্রে এ আবার বোধহয় 4 দিন জলটাও দেয় না। কেমন, এ তো এক্ষুনি খাবে। বলে, বাবা একবার চালু করেন, আপনার পরীক্ষা চালু করেন। বলে, খোকা তুইও ধরে নে, তোর ভাগ্যেও হবে না। তা যেই কচি ঘাস বের করে ছাগলের মুখে দিয়েছে, ছাগল 1 পা এগিয়ে গিয়েছিল যে দিন 4 বাদে এমন একটা উপাদেয় খাবার পেয়েছি। 1 পা এগিয়ে ছোট কর্তার দিকে তাকিয়ে 3 পা পিছিয়ে গেছে। ছোট কর্তা কিন্তু কিছুই বলেনি, খাসনি যাসনি, কিছুই বলেনি, শুধু ছাগলটার দিকে তাকিয়েছে। বাবা বলে, ব্যাপারটা কি হলো, পেটে কিচ্ছু নাই অথচ খায় নাই। আবার একবার, দ্বিতীয়বার পরীক্ষা করে দেখলো ছাগল আগেরই মতো একটু উৎসাহ নিয়ে উদ্যম নিয়ে এগিয়ে যায়, কিন্তু ছোট কর্তার দিকে তাকিয়ে আবার বিষণ্ণ বদনে পিছিয়ে যায়। একবার নয়, 3 বার পরীক্ষা করা হলো, ছাগলের একই ভাব, সে যায় একটু পিছিয়ে যায় বেশি, তা আবার ছোট কর্তার দিকে তাকিয়ে। সকলেই হই হই করে চিৎকার করে উঠলো, তাহলে তো দেখা গেল ছোট কর্তাই জমিদারি পেয়ে যাবে নি, তাই হ্যাঁ প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ, ছোট কর্তা বলে, আমার জন্য একবার বলো। তাহলে বাবা ঘোষণা করে দিল, আমার ছোট ছেলেই জমিদার হয়ে গেল। কিন্তু লোকের মনে প্রশ্ন থাকলো, কি করে পেল, যেটা 2 দাদা পারলো না, তা ছোট ভাই কি এমন কায়দা করলো যে ছাগল আর খেতেই চাইলো না, ভয়ে পিছিয়ে যাচ্ছে। বাবা বলে, আমারও মনে কিন্তু প্রশ্ন, খোকা তা তুই কি মন্ত্র দিলি রে, যেটা দাদারা পারলো না। আমিও তাই ছাগলের ব্যবস্থা করেছিলাম যে তোরা পেরে উঠবি না, কিন্তু তুই তো দেখছি হাসিল করে নিলি, তা কি করে করলি? বলে, বাবা আমার 2 দাদাই হচ্ছে তার গুরু। বল কেন? বলে, 2 দাদা যখন একবারে টই টুম্বুর করে খাইয়ে কোনো জায়গা ফাঁক রাখেনি, তাতে যখন হলো না, আমি তখন 2য় পদ নিলাম। মানে কি, একে 4 দিনই কিছু খেতে দেব না, শুধু লাঠি একটা ছড়ি হাতে নিয়েছে, বাঁ হাতে ঘাস নিয়েছে, মুখে দেয়, ছাগল যেই খেতে যায় টাই ওই মুখে মেরে দেয়, অমনি
চেঁ চা করতে ম্যাঁ ম্যাঁ করতে করতে পিছিয়ে যায়, আবার যখন ব্যথাটা কমে যায় আবার ঘাস ধরে, আবার এগিয়ে আসে। বাবা এই 4 দিন শুধু পিঠে পেটে মেরেছি, পেটেও মেরেছি খেতে না দিয়ে, পিঠেও মেরেছি ডান্ডা দিয়ে। এখন আর ডান্ডাও লাগে না, বলারও লাগে না, আমাকে দেখলেই ও বলো। এই গল্পটি স্বামী বিবেকানন্দ বলেছেন। মানুষ যখন এই অজুহাত দেয়, হ্যাঁ আমি এইটা খাবো, আমার মানে বাড়ির লোক বলে এটা না খেলে মরে যাবি, সেই করবি এই করবি, তখন বিবেকানন্দজি এটা বলেছিলেন। আবার অনেকে বড় মুখ করে বলেন আগে ভোগ পরে ত্যাগ। এই উপলক্ষ করে এই কথার পরিপ্রেক্ষিতে তিনি এই কাহিনীটি বলেছিলেন যে তাহলে শোনো একটা গল্প বলি। যদি কেউ ছাড়ে তো আপে, বাড়িতে বাবা মা কৃষ্ণ ভক্ত প্রসাদ চালু করে দিয়েছে, ছেলে বৌমা বাপের বাড়িতে গিয়ে মেরে দেয়, কোথাও মেলা ঘাটে গিয়ে মেরে দেয়, সেখানে তো বাবা মা দেখতে পায় না, বলে বাবা আমরা সেরকমই আছি, হরি বল হরি বল। তাহলে কি যদি ছাড়ে তো আপে, মানে নিজে ছাড়লে ছাড়বে, নালে ছাড়াই কার, ও তো ডুবে ডুবে জল খাবে, যেখানে খুশি চালিয়ে দেবে, ওকে কেউ। ঠিক তেমনি আমি যদি আমার ধর্ম রক্ষা করি, অভ্যাস করি, আমাকেও কেউ খাওয়াতে পারবে না। ও আমি জঙ্গলে থাকবো, সবার মধ্যে থাকবো, আমার কাজ আমি সেরে নেব। এটা তো চালাক ব্যক্তি, এটা তো চতুর ব্যক্তির কাজ। তুমি নিজেকে ভাসাবে কেন ওর জন্য তার জন্য? তাই এখান থেকে কি তত্ত্ব পাওয়া গেল? ছাগল যেমন যা পায় তাই খায়, যতক্ষণ পায় ততক্ষণ খায়। তাই জীব যদি নিজের কল্যাণ চায় তাহলে তাকে খাদ্য বিচার করতে হবে। সব খেলে হবে না, সব খায় কারা? হ্যাঁ, সাপ ব্যাঙ যা পায় তাই খায়। এটা মানুষ, উচ্চ ভাবনাশীল মানুষ, উচ্চ ভাবধারাশীল মানুষ, উচ্চ আদর্শের মানুষ, সভ্যতার মানুষ, তাদের বোধ আছে। হ্যাঁ, বাঘ সিংহ পশুজন্তু যা খায় মানুষ তাই খাবে, তাহলে মানুষে পশুতে তফাৎ কোথায়? এগুলো ভাবতে হবে। ছাগল যেমন যা খায় তাই, যা পায় তাই খায়, মানুষের মন, মানুষের লোভ তেমনি। জীবনে যত পায় সে তত চায়, চাওয়ার কোনো শেষ নাই, খাওয়ার কোনো শেষ নাই। একটা ছোট্ট পেট, উদর, একটা মানুষ 70 বছর খেলো, খাওয়া কি বন্ধ হয়েছে? লোভ কি থেমে গেছে? না। আগুনে যেমন ঘি দিলে আগুন নিভে যায়, লোভের মুখে লোভের বস্তু দিলে লোভ আরো বেড়ে যায়। এই জন্য কি করতে হবে? না না, আমি মারবো না আপনাদের মুখে, অন্য কেউ মারবে না, নিজেকে নিজে। বড় বড় সাধকরা আছে, কথা দিয়ে কথা রাখে না, ছাড়বো বলে ছাড়তে পারে না, নিজের গালে ঠাই ঠাই করে সজোরে চড় মারছে, নিজের গাল ফেটে রক্ত ঝরছে। এই হলো শিক্ষা। অভ্যাস যোগেন, অভ্যাসের দ্বারা মানুষ অসাধ্য সাধন করে। যদি কেউ না করে তাহলে কস্মিন কালেও তার জীবনের উন্নতি ঘটবে না। কারণ কি না, কুস্বভাব আছে, সৎ স্বভাব আছে, যেগুলো জন্ম জন্মান্তরের কু অভ্যাস অজান্তেই হয়ে যায়। সেগুলোকে তাড়াতে গেলে আবার দীর্ঘদিন ব্যাপী সু অভ্যাস করতে হবে। এই জন্য গুরুবর্গরা বলেন, এক জীবনে সবগুলো তাড়াতে পারবি না বাবা, অন্তত দু একটা কঠিন বিধি পালন কর।
অভ্যাসের দ্বারা একবারে জব্বর ভাবে পালন কর, না হলে নিজেকে নিজে মারবি, শাসন করবি। মন মন কি লাগিয়াইলে, কাকে বলা হলো? মনকে। বলো রাধে রাধে। এ দেখেন, মনেই সুখী মনেই দুঃখী, আর মনেই বন্ধন মনেই মুক্ত। মন কি লাগিয়াইলি ভবে, মনে কি লাগিয়াইলি ভবে, মন কি লাগিয়াইলি ভবে, মন কি লাগিয়াইলি ভবে। তোর এমন জন্মে ওরি না ভজিলি, ওরি মা ভজিবি কবে? ও তুই এমন জন্মে ওরি না ভজিলি, সে তুই মানুষ কবে? রে মন কি লাগি যাইলি ভবে, মন কি লাগিয়াইলি ভবে। এইটুকু উপলব্ধি করতে হবে, নিজের নিজের মনকে বোঝাতে হবে। যদি কেউ আত্মার উন্নতি চান, যদি কেউ পরমানন্দের অংশীদারিত্ব লাভ করতে চান, তাহলে কু অভ্যাসগুলোকে সু অভ্যাসে ভীষণভাবে অভ্যাস যোগের প্রণাম করতে চাইবে না। আরেকটা দেখবেন, সবচাইতে বদ রোগ হচ্ছে অজুহাত, সময় নাই, সময় পাই না। তাই কি সত্য কথা? আমরা কি সময় পাই না? পাই, চাই না, করতে চাই না। সকালে উঠে আগে ভজন, তারপরে ভজন, তারপরে কর্ম। কাজের দোহাই না, বরং ভগবানের দোহাই দিয়ে কর্মকে ত্যাগ করতে বলা হয়েছে, কর্মের দোহাই দিয়ে ভগবানকে ত্যাগ করতে বলা হয় না। কেমন? এই জন্য এগুলি অভ্যাস। মন প্রণাম করতে চাইবে না, কিন্তু প্রণাম করুন। মন এত কৃপণ, নিতে জানে, দিতে জানে না, দান করতে চায় না। দান নেবে, হাত বাড়িয়ে আছে, কিন্তু দেবে না। কিন্তু অভ্যাস করুন, সাধ্য অনুসারে দান করুন। দানের মতো বড় জিনিস নাই। কেন? যাকে দান করবেন তার ক্ষতি হবে, মানে যাকে দান দেবেন ক্ষতিটা কিন্তু তার হবে, লাভ হবে কার? যে দান দেবে। এই দুটো ব্যাখ্যা শোনো। যাকে দেবেন তার ক্ষতি হবে, কেন? দান নিতে নিতে লোভ বাড়ছে। অর্থই অনর্থের মূল, নিতে নিতে অর্থই তাকে লোভের পথে টেনে নিয়ে যাবে। আর যে দিচ্ছে তার বৈরাগ্য হচ্ছে, হৃদয় সরল হচ্ছে, দান গোবিন্দ সেবা। এই জন্য অভ্যাস যোগেন, কষ্ট হলেও খালি হাতে যাবেন না, কষ্ট হলেও খালি হাতে গোবিন্দ সেবা করবেন না। দিতে থাকুন, দিতে দিতে আপনি এত বড় উদারচেতা হবেন, মন দিয়ে দেবেন, বুদ্ধি দিয়ে দেবেন, আর নিজেকেও পর্যন্ত দান করে দেবেন গোবিন্দ সেবা। বলো রাধা মাধব কি। এই হচ্ছে সুঅভ্যাস। মন আন কথা বলতে পারে, ব্যথা লাগে না, কষ্ট হয় না, সময় নাই, কিন্তু কৃষ্ণ কথায় সময় নাই। অভ্যাস করুন প্রতিদিন একই টাইমে, একই সময়ে, তাহলে কি হবে না, অভ্যাসটাই আপনাকে একদিন টেনে আনবে। আমরা বলি একই আসনে বসবে, ওই আসনটায় অন্য কেউ বসবে না। কেন না? আপনার আসন আপনাকে স্মরণ করিয়ে দেবে, টানবে, ওর একটা শক্তি আসবে যা আপনাকে টানবে। মানুষের অভ্যাস অজান্তেই কাজ করে। এই জন্য ভালো
অভ্যাস করার চেষ্টা করতে হবে, নিদারুণ অভ্যাস যা আমরা ভুলে গেছি এতদিন। হ্যাঁ, আমাদের সেই মহাপ্রভুর আদর্শকে ভুলে গেছি। তাই মহাপ্রভু আবার এসেছেন আমাদের নাম ধরাতে, নাম বলাতে, আর সেই সু অভ্যাসগুলি করানোর জন্য। জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, গোপীজন বল্লভ গিরিবরধারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন যমুনা তীরবনচারী, জয় জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় জয় কুঞ্জ বিহারী, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি বল। তাই আজকে একাদশীর না আনন্দ আছে, না দ্বাদশীর আনন্দ আছে। কারণ এটি কেবল অভ্যাস যোগ চলছে, এটি আস্বাদন হচ্ছে না বা সেবা হচ্ছে না। সেবা তখনই হবে যখন আমার অভ্যাসের দ্বারা মন আর সংসারের অনিত্য বস্তুতে আসক্তি হয়ে পড়ে না, সবকিছু ত্যাগ করে শ্রী গোবিন্দ সেবার জন্য ব্যাপৃত হয়ে যায়। তখনই জানবেন আপনার মন একটা স্থিতিশীল জায়গায় এসেছে। তাকে গীতায় বলা হচ্ছে স্থিত প্রজ্ঞা। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন এই স্থিত প্রজ্ঞা হতে গেলে তোমাকে অভ্যাস যোগ শুরু করতে হবে। মনটাকে শ্রী হরি চিন্তনে নিত্য যুক্ত করতে হবে। বলো রাধে রাধে। সংসারে সব কিছুকে ধরা যায়, সব কিছুকে বাঁধা যায়, বাক্সে রাখা যায়, শুধু আমাদের মূল্যবান জিনিসটিকে আমরা ধরতে পারি না। তার নাম হচ্ছে মন। যোগী ঋষি মুনি ব্রহ্মাদি দেবগণ এই মনকে ধরতে পারে না। শ্রীকৃষ্ণ ভক্ত দুর্লভ, তারাই কেবল মনকে ধরে। মনকে ধরে শ্রীকৃষ্ণ চরণার বিন্দে সমর্পণ করে দেয়, আর সেখান থেকে মন আসতে পারে না। এই জন্য এই জায়গাটি বড় দুর্লভ। কিন্তু না পৌঁছাতে পারলে বারবার এই মরজগতে আমাকে ফিরে আসতে হবে, আর বিস্মৃতির অতল তলে ডুবে যেতে হবে। চেষ্টা যদি করা যায় কিছুটা এগোনো যাবে, চেষ্টা যদি তাও না করি তাহলে পিছিয়ে পড়তে হবে।
এটি হচ্ছে গীতার মূল বাণী। অভ্যাস যোগের দ্বারা চঞ্চল মনকে শান্ত করা যায়। কিভাবে বলছেন? চোখ বন্ধ করে আগে মনকে একটু খোঁজো। যেমন মনে করেন আপনারা এক্ষুনি একবার প্র্যাকটিক্যাল পরীক্ষা করে দেখতে পারেন, চোখ বন্ধ করে দেখুন তো মন কি আপনাদের কাছে আছে? কেউ কি আর বলবেন? দেখুন, নিজেকে নিজে দেখুন আপনার মন কোথায়। আমি তো চোখ বন্ধ করলেই দিল্লি মাদ্রাস কোথায় যে ঘুরে বেড়াচ্ছে তার কোনো ঠিক নেই। এই জন্য কি আপনার দেহ এখানে থাকবে, সব কিছু এখানে থাকবে, আপনার মন এখানে, ওকে ধরা বড় কঠিন। যোগী ঋষি অভ্যাস করে ওকেই ধরার জন্য, কারণ ও ছাড়া গোবিন্দকে লাভ করা যাবে না, অনুভব করা যাবে না। দেখেন, একটা যোগীদের গোপন তত্ত্ব যা আপনাদেরও শোনা দরকার, যদি ভবিষ্যৎকালে কোনোদিন প্রাপ্তি হয়। কেউ আমরা শান্ত নয়, অশান্ত। এই শান্ত আর অশান্তের লক্ষণ কি? শান্ত মানে নীরব, নিশ্চিত, নিরবিচ্ছিন্ন, একাগ্র, স্থির প্রজ্ঞা, একে নিবিষ্ট হয়ে আছে, না চাওয়া না পাওয়া। যাকে বলা হয় কি, গাড়ি চালালে কি হয়? নিউট্রাল, না গাড়ি পিছবে না গাড়ি এগোবে। মন এরকম জায়গায় এলে তাকে বলা হয় স্থিত প্রজ্ঞা। এই মনকে আমরা যেহেতু ধরতে পারি না, তার স্থিত প্রজ্ঞা হওয়ার কোনো আস্থা নেই। তাই চোখ বন্ধ করে সেই মনকে বোঝাতে হবে, মন কি লাগি আইল, কেঁদে কেঁদে ওর বেশি ভাসিয়ে দেয়, অন্য কারো জন্য নয়, আপনার মনকে বোঝান, তুই কি লাগি আইলি ভবে। আমরা অশান্ত কেন? এটা চাই, ওটা চাই, সেটা হলো না, ওটা এখনো করা হলো না, এই জায়গায় যাওয়ার কথা, অমুক লোক এত পেয়ে গেল, আমার কিছু হলো না। তার জন্য ব্যস্ত হয়ে উঠেছি, আমাকেও করতে হবে, আমাকেও যেতে হবে, আমাকে হতে হবে, চিত্ত চঞ্চল। কিন্তু যোগীর গোপন কথা কি? আপনি চোখ বন্ধ করে যদি একবার নিজের তালাশ পান, যা পাবেন তা ইন্দ্র পায় না, রাজা মহারাজ পায় না, স্বয়ং ব্রহ্মাজি পায় না, আপনি তাই পাবেন। আনন্দ সমুদ্রে নিমজ্জিত হবে। এই জন্য বলা হয়েছে তখন আপনার আর অভাব থাকবে না, স্বভাবটাও বদলে যাবে। আমাদের সেদিনের সেই অপেক্ষায় চেষ্টা করে যেতে হবে। মানুষের আকার হইলে কি হয়? করহ ভূতের কাম, নইলে কেন বদনে না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। পাখিরে যে নাম লোয়াইয়ে লয়, সুখ সারি আদি কত, তুমি যে ইহাতে আলস্য করহ, এ হয় কেমন মত। হে মন, তুমি কি লাগি আইলে ভয়? মন কামের পিছনে ছুটাছুটি করে নিজেকে করিলে ক্লান্ত, হয়ে গেলে অবশান্ত, এখনো তোমার পিপাসা মিটল না। বৃদ্ধ বয়সে মৃত্যুকালে মানুষ কাঁদে, স্ত্রীর ভালোবাসাটা শেষ পর্যন্ত পেলাম না, স্বামীকে পেলাম না। তাহলে কিসের? এর জন্যই কি তোমার সংসারে আসা?
আত্মাকে জানার জন্য, পরমাত্মার সঙ্গে মিলন হলে যে আনন্দ হয়, এ পৃথিবীতে তার এক বিন্দুও আনন্দ নেই। এই জন্য এত যোগী ঋষি গৃহদ্বার মায়া পরিত্যাগ করে শ্রীকৃষ্ণ ভজন করে। আমরা শ্রীকৃষ্ণের কাছে বিপরীতটা চাই। হে প্রভু, আমাকে এটা দাও, আমাকে সংসার দাও, বৈভব দাও, সম্মান দাও, উচ্চ পদ দাও। আমরা চেয়ে বসে আছি। কত ভুল, কত উল্টো। তাই আমরা অশান্ত চিত্ত। এখন একটাই প্রজ্ঞা, একাদশী ব্রত করলে আমাদের স্মরণে থাকে আমি গোবিন্দের জন্য ব্রত করেছি। দ্বাদশী এলে বৈষ্ণব সেবা দিয়ে প্রসাদ পাও। আসলটাই হচ্ছে ব্রত করো, যজ্ঞ করো, যাগ করো। বৈষ্ণব বিষ্ণুজন তার সেবা না দেওয়া পর্যন্ত ব্রত পূর্ণ হয় না। কি করে পাবো? এই জন্য বলছে সিন্ধুতে বিন্দু আছে, বিন্দুর মধ্যেও সিন্ধু আছে। আপনার সামান্য অর্থ, সামান্য সময় আপনার, সেটি আপনি সিন্ধুতে দিয়ে দেন। যেখানে বৈষ্ণব সেবা হচ্ছে, যেখানে মহা মহা যজ্ঞ চলছে, সেখানে আপনার ধন দিয়ে দেন। তাহলে আপনার ধন গোবিন্দ সেবায় লাগলো। আর যে অপরাধ আমরা যজ্ঞ করি, ব্রত করি, বৈষ্ণব সেবা না দেওয়ার জন্য সেটা পূর্ণ হয় না, সেটা কিন্তু পূর্ণ হবে ভগবানের পূর্ণ কৃপা লাভ হবে বৈষ্ণব সেবা। এই জন্য এগুলির তত্ত্বাবলী জানলে আপনারা আমরা ধীরে ধীরে অবশ্যই সত্যের দিকে এগিয়ে যাব, দৃঢ় হচ্ছে তার দিকে এগিয়ে যাব, আর মূল বস্তুর দিকে এগিয়ে যাব। এতে কোনো সন্দেহ নেই। চলো দেখি। বলো রাধে রাধে, প্রেম সে বলো। খিদে লাগছে? প্রেম সে বলো। হ্যাঁ, একবার সুদামা মানে দ্বারকায় গেছেন। তো সুদামা কৃষ্ণের কে হয়? সম্পর্ক কি? বন্ধু। বন্ধু, তাই না? পুরুষের বন্ধু হয়, মায়েদের কি হয়? আপনাদের বান্ধবী আছে? তাহলে সুদামার বন্ধু হচ্ছে কে? ভগবান। আমাদের বন্ধু কে? বাবা। মায়েদের? আপনাদের তো বান্ধবী কি? যাই হোক, ও সকলেরই এক। হে কৃষ্ণ দীন বন্ধু। কার বন্ধু? দীন মানে কি? দিন। দিন মানে কি? দিন মানে দারিদ্র, দিন মানে কাঙাল, দিন মানে সব কিছু থেকে হীন। হ্যাঁ, সমাজ সংসার যাকে দৈন্যতার সহিত দেখতে হয় সব সময়। এটা কখন করে মানুষ? যখন টাকা পয়সা থাকে, তাই না? কি অবস্থা! হ্যাঁ, এই যে যারা দেখবেন মাটি কাটে, মাটি 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 কাটে, বুঝেন? এই যে মজুর মাথায় করে মাটি কাটে না, তো মাটি কাটে, তো তার স্ত্রী বলে তোমাকে বিয়ে করে আমার জীবনটা মাটি হয়ে গেল। কেন? তুমি মাটি কাটো, আমি বান্ধবীদের কাছে উঁচু মাথা করে দাঁড়াতে পারি না। যখন আলোচনা হয়, তার স্বামী ফ্যাক্টরিতে কাজ করে, তার স্বামী রাইটার্সে কাজ করে, তোমার স্বামী কি করে? মাটি কাটে। বলতে পারি না। সেও দেখলো লেখাপড়া আমার নাই, মাটি কাটার বেশি কিছু পাবো না। সে তখন বউকে বলল কালকেই মাটি কাটা কাজ ছেড়ে দিলে। বলে তাহলে খাবো কি? আমি বাইরে চলে যাব, বড় কাজ করবো।
তো সে চলে গেল মেদিনীপুরে যে হলদিয়া ডক আছে না, জানেন হলদিয়া ডক যেখানে জাহাজ দাঁড়ায়, সেখানে চলে গেছে, সেখানে কাজ পেল। এইবার স্ত্রীকে এসে বলছে, এইবার যদি লোকে তোমায় বলে তোমার স্বামী কি কাজ করে, বলবি ডগে, হলদিয়া ডগ। একদিন এখন আসলে তার কিন্তু কাজের পরিবর্তন হয়নি, ওখানেও মাটি কাটে। সে কিন্তু শুধু স্ত্রী সকালবেলা বলছে স্বামী চাকরি করতে যাচ্ছে, রান্না করে দিচ্ছে, হ্যাঁ, তারপর খাবার দিয়ে দিচ্ছে, আর ও একটু বেশ ভালো জামা কাপড় পরে, বুতামটা মেরে দাও, বুতাম ঘড়িটা পরিয়ে দাও, স্টাইল দিয়ে চলে গেল। এইবার কিন্তু মেয়েটার একটা সুখ এলো, সে যে পাড়ায় জীবনে যায়নি সেই পাড়ায় গিয়ে বলছে, কি গো টুম্পার মা, ভালো আছো? বলে কি গো, তোমাকে একটু চকচক করছে, করবে না? আমারে তো পঞ্চুর বাবা চাকরি পেয়েছে। মানে আগে যেত না, অহংকার ছিল না, এরকম করে যেতে হতো, দিদি গো কি করছো গো। এখন কিন্তু এরকম, কি গো মোনালিসার মা, ভালো আছো? এখনই আমার পঞ্চুর বাবা হলদিয়া ডগে কাজ করে। বলি ও বাবা, তাহলে তো আমার কর্তা হেরে গেল। আমার এই কর্তা ওই এতে কাজ করে, তো ওই যে হাওড়ার ওখানে টিটা পাড়ায়, হ্যাঁ ওইখানে কাজ করে। তোর স্বামী হলদিয়া ডগে? বলিস না, আমার স্বামীকে যদি কাজ দে। বলো তাহলে কি হয়? অর্থ বেড়ে গেলে মানুষের কি হয়? ভাবের পরিবর্তন হয়ে যায় না? হয়ে যায় তো। স্বয়ং শ্রীকৃষ্ণ রাজা আর তার বন্ধুকে আমরা বলছি দিনের বন্ধু, কতখানি দিন হলে, যেটা এতক্ষণের তত্ত্বে এসেছে, দিন মানে আসক্তি শূন্য, আমার কিছু নেই, সব গোবিন্দের, আমি কেবল এই বাড়ির চাকর মাত্র, আমার যেটা পাওয়া সেটা হচ্ছে একটু প্রসাদ, এরই জন্যই আমার জীবন উৎসর্গ করা। একে বলা হয় দিন, একে বলা হয় কাঙাল। ধনী মানি গুণী কুলীন পণ্ডিত শ্রীকৃষ্ণ কৃপা পায়নি, পায় কে? যে যত দিন হয়, যে যত হীন হয়, যে যত সর্বস্ব ত্যাগ করে কাঙাল হতে পারে। এই কাঙাল বন্ধু সুদামা দ্বারকায় গিয়েছেন। স্বয়ং রুক্মিণী দেবী খুব দয়াময়ী, লক্ষ্মী দেবী তো, তিনি প্রভুকে বলছেন যে প্রভু, এইটা ঠিক মেনে নিতে পারি না, এত মানুষকে তুমি এত কৃপা করো প্রভু, কিন্তু তোমার বন্ধুর এই দুর্দশা কেন? জীর্ণ কাপড়, জীর্ণ শরীর, জীর্ণ মন, কিরকম দুঃখী, এটা কি মানায়? যখন ও রাস্তায় বলবে আমার বন্ধু কৃষ্ণ, তখন কি হবে প্রভু? তখন ভগবান বললেন, লক্ষ্মী জানো, তার দারিদ্র্য কোনোদিন দূর হয় না যে আমার ধন চুরি করে খায়, আমার ভোগে যে হাত দেয় সে ব্রহ্মস্ব হরণ করে। ভক্ত বৈষ্ণব সাধু সন্ত তাদের ভোগে হাত দিলে, তাদের ধনে হাত দিলে অধিকার ব্যতিক্রম হয়ে যায়, সে তখন ব্রহ্মস্ব হরণের অপরাধে পড়ে যায়। সে হাজার চেষ্টা করেও তার দারিদ্র্য ঘুচাতে পারে। এ সুদামার দুর্দশাটা তাই। একদিন মা যশোদা আমার জন্য খাবার পাঠিয়েছিল ওর হাতে, ওটা সে রাস্তায় দাঁড়িয়ে খেয়ে নিয়েছে, আমার ভাগের খাওয়া। মাকে বলে দিল আমি ওকে খাবার দিয়ে দিয়েছি, কিন্তু আমাকে দিল না, আমি জানি ও খেয়েছে।
একদিন গুরুগৃহে ও ছোলা ভাজা চুরি করলো, নিজেই খেয়ে নিল, আমাকে দিল না। কিরকম বন্ধু? এই জন্য ও চুরির দায়ে অপরাধী আছে, সেটা ঘুচবে না, ওর দারিদ্র কোনোদিন ঘুচবে না। কিন্তু লক্ষ্মী দেবী বলছেন তার দারিদ্র ঘোচে না, এটা বাহ্যিক, কিন্তু আভ্যন্তরীণ দারিদ্র আমিও রাখি না। বলে সেটা তো দেখতে পাচ্ছি, মানে সে কোনোদিন কারো কাছে কিছু চায় আর বলেও না আমি দুঃখী, আমি গরিব, আমি কাঙাল, কারো কাছে বলে না। জীর্ণ শীর্ণ না খেতে পাওয়া শরীর ভেঙে যাচ্ছে, তবু বলছেন আমার গোবিন্দের কৃপায় আমি ঠিক আছে। তাহলে কি উনি অভিনয় করে বলছেন? না, এটি হচ্ছে ভগবত তত্ত্ব, নির্যাস। যে জেনে ফেলবে তার তখন শরীরের সঙ্গে সম্পর্ক থাকে না। শরীরের সঙ্গে সম্পর্ক আছে বলে আমাদের মান আছে, অপমান আছে, ক্ষুধা আছে, তৃষ্ণা আছে, চাওয়া আছে, পাওয়া আছে। আর যে কৃষ্ণ ভক্ত এর অতীত হয়ে গেছে, তখন তার আর এগুলো মান অপমানও বোধ নেই। যে তিনি এত বড় বন্ধু, আমি কি করে তার বাড়িতে যাব, আমি কি করে পরিচয় দেব? না, এটি হচ্ছে প্রীতাঙ্কুর। প্রীতি তার কমে নাই, প্রেম তার কমে নাই, সুখ তার কমে নাই। সে এতই খুশি আমি যেন কৃষ্ণ না ভুলে যাই, আমি যেন গোবিন্দকে না ভুলে যাই। এটাই তার হচ্ছে জীবনের পণ। ভালো খাওয়া নয়, ভালো পড়া নয়, এই জায়গা থেকে নিতে হবে শ্রীমদ্ ভাগবত থেকে। কৃষ্ণ ভক্ত হয়তো শান্ত, সে অশান্ত নয়। হ্যাঁ, কি করে সংসার চলবে, কি করে ভালো জামা কাপড় আসবে, কি করে কি হবে, এর জন্য সে অশান্ত নয়। এত বড় আত্মা, এত বড় হৃদয় তৈরি করলো কি করে? অভ্যাসে। আন্তরিকভাবে এই তত্ত্ব অবগত হলে তার হৃদয়ে এই আনন্দই আসে, তার কোনো অভাব থাকে না। শ্রীকৃষ্ণ স্বয়ং তার যাবার বেলা হয়ে গেল, বলছে আমি বাড়ি যাব। ভগবান কৃষ্ণ বললেন তা বন্ধু বাড়িতে এসেছো, আমি তোমাকে কি দিতে পারি বল, তুমি আমার কাছ থেকে কি নেবে? প্রাণ খুলে বলছে হাসতে হাসতে, বলো তুমি কি নেবে? বিছানার উপরে দুইজন মুখোমুখি বসেছেন, গায়ে চাপড়ে কথা বল। কৃষ্ণ তো দুষ্টুর শিরোমণি, তার তো কোনো বৃদ্ধত্বও নাই আর ঠান্ডা হয়নি, তিনি সবসময় চঞ্চল। চোখও যেমন আমাদের মতো এই এরকম না, সবসময় তার চোখ চঞ্চল, মানে চঞ্চলতা, স্থিরতা নেই। সে গায়ে মেরে দিয়ে বলছে বলো কি চাও? তো অনেকদিন পরে তোমাকে পাওয়া গেছে, খবরাখবর নাই, চিঠিপত্র নাই, ফোন নাই, কিচ্ছু নেই। অনেকদিন পরে তুমি ঢুকে গেছো, বলো আজ তোমাকে না দিয়ে ছাড়বো না, বলো তুমি আমার কাছে কি চাও? সে তখন বলছে তুমি দেবে? দেবো না, তুমি আমার বন্ধু, এতদিন পরে এলে, বলো তুমি কি চাও? হালদা তুমি আমাকে এই আশীর্বাদ দাও যেন আমি তোমাকে কোনোদিন না ভুলে যাই। এ কি চাওয়া হলো? এটা কি চাওয়া বলে? কৃষ্ণ ঢাই করে রেখে দেবো বেটাকে, সব কি এ তো তোকে দিয়ে রেখেছে, কিন্তু আজকে তুমি এই আমার এত ঐশ্বর্য, এত ধন, তুমি কি চাও বলো? তুমি তো গরিব, তুমি তো খেতে পাও না, তুমি যদি বলো আমি তোমাকে রাজা বানিয়ে দেবো। বলে কৃষ্ণ আমার ওসব কিছু লাগবে, লাগবে না বললে হবে, আমি তোমাকে একটা জিনিস দেবো, নিতেই হবে, সেটা তুমি চাও না, আমি দেবো। কি করলো? একটা গলার হার খুলে, দিব্যহার, দিব্যহার মানে সে ভগবানের স্বরূপ, ও কথা শোনে, কথা বোঝে, যা চাইবে তাই পাবে, এই হারের এই গুণ, সেই হারটা খুলে বন্ধুর গলায় পরিয়ে দিলে, যা এটা আমার দান, তোমার চাওয়া নয়। কৃষ্ণ এটা কি আমাকে মানা? এই কাপড় জামা পরেছি ছেঁড়া, আর এত দামি একটা হার, লোকে কি বলবে? হনুমানের গলায় এদের জয়নারাও বলছে তুমি বরং খুলে না। কি লক্ষ্মী দেবী মা এত করুণাময়ী, তিনি বলছেন আহ সখা এরকম করে, বন্ধুর দান সযত্নে রাখতে হয়, আপনি নিয়ে যান।
এ হারের মহিমা জানেন তো, যা চাইবেন আপনি তাই পাবেন। আমাদের সখীর জন্য ও যদি কিছু চায় আপনি ওই হারকে বলবেন, ও দেবে। আর আপনার কোনো প্রয়োজন হলে ওই হারকে বলবেন, দেবে। কৃষ্ণ বলে সাবধানে রাখবে, তোমার তো আবার ঘরে চাবি তালাও নাই। তো সুদামা তখন বলছে যে হার দিয়ে দিয়েছো, তোমার আবার সাবধানতা কেন? বল না, তুমি ভেবো না তোমাকে আমি একবারে দিয়ে দিয়েছি। সুদামা বলে আবার কি পেঁচ, তার মানে কতদিন পরে আবার নিয়ে নিবে নাকি? তো যদি নিয়েই নিবে, আমার নিয়ে গিয়ে লাভ কি তোর রইল? বলে বন্ধু তাহলে আমার লাগবে না, আমার তো এসব লাগে না, তুমি বরং রেখে দাও। কৃষ্ণ বলেন না না, আমি তোমাকে দিয়েছি ওই হার 3 বার তোমাকে দেবে, মানে 3 বার তুমি চাইতে পারবে, যা চাইবে তা 3 বার চাইবে। 4 বারের বেলা 3 বার চাওয়া হয়ে গেলে তোমার গলার হার আমার কাছে চলে আসে। ও তাহলে বাঁচা গেল, আমাকে আর আসতে হবে না, তোমার হার তোমার কাছে চলে আসবে। ভালোই হলো বন্ধু, না দিলেও চলতো, চলো এটা আমার দান, তুমি নিয়ে যাও। তাই যাচ্ছে, রুক্মিণী দেবী বললেন প্রভু এটা আবার তুমি তাকে কি করলে? 3 বার চাইবে তারপর হাতটা তোমার চলে আসবে। বলে তাও তুমি যদি দেখো রুক্মিণী কি করে, তুমি শুধু দেখো। ওকে আমি কেন দিয়েছি, ওর আগের খণ্ডনটা করব বলে, দেখি ও কি করে। আমার তো পরীক্ষা চলছে ওর উপরে, ও দারিদ্রটা যদি ঘুচাতে পারি তাহলে তুমিও শান্তি পাবে আর আমি। কিন্তু বেচারা তো চায় না, এই তো দেখলে জোর করে দিলাম। তাও যে ও ঘর যাওয়া পর্যন্ত আমার ওকে ঠিক, তো কি করলো, হার পরে চলে যাচ্ছে। সুদামা মনে মনে ভাবছে বন্ধু এত দামি হার দিল, ছেঁড়া কাপড়টা বরং ঢেকে দি, কোথায় কে চোর ছেঁচর দেখবে আর কাড়ি নিবে, বন্ধু আবার দাবি করবে আমার হাত দিয়ে দাও, সে বড় কঠিন সাজা পাবো। সে ঢেকে ঢুকে চলছে, যেতে যেতে একটা শ্মশানের কাছে গেছে। শ্মশানে দেখে প্রচুর লোক কান্নাকাটি, সেখানে চিৎকার চেঁচামেচি। ও সেখানে কি হয়েছে ভাই, এখানে এত লোকজন কেন? আর বলো না, একটা অল্প বয়সের মেয়ে, তার স্বামী মরে গেছে। সকলে কান্নায় ভেঙে পড়েছে। কি কি ভগবানের লীলা, ভগবানের যে কি নিষ্ঠুর হৃদয় বুঝি না। আরে মানুষ মরুক, তা একটা বড় বয়সে মরুক, এই অল্প বয়সের মেয়েটা শাখা সিঁদুর হারালো। এবার ভাবুন তো, কেউ কেউ আবার সেই মেয়েটাকে গুঁতো দিয়ে বলছে সাধু রে সাধু, প্রণাম কর প্রণাম। সে মেয়ে স্বামী হারা হয়ে একবারে জড়িয়ে ধরে সুদামাকে কেঁদে কেঁদে বলছে বাবা আপনি তো সাধু মানুষ, আমার এই দুর্গতি কিসে? কাঁদিস না মা, তোর কান্না দেখে আমার প্রাণ কেঁদে উঠলো। দাঁড়া, তোর স্বামী বেঁচে যাবে। বাবা আমার স্বামী বেঁচে যাবে, আমি তোর কান্না দেখতে পারি না। তোর স্বামী এই অল্প বয়সে মারা গেলে চলে? দাঁড়ান, আগুন দেবেন না, চিতায় আগুন দেবেন না, দাঁড়ান দাঁড়ান। কি বলা আছে, 3 বার চাইলে দেবে। হে গোবিন্দ, হে আমার গোবিন্দের রত্নহার, তুমি এই মেয়েটার স্বামীকে বাঁচিয়ে দাও। আর বলে কিন্তু একবার হয়ে যাবে। বলে সেট হয়ে যাক, তুমি আগে বাঁচিয়ে দাও। কি তা বাস, হারকে বলল, হারের কৃপায় সেই মেয়েটার স্বামী বেঁচে গেল। যেই বেঁচে গেল সকলে করে উল্লাস করে নিতাই সকলেই প্রণাম করা শুরু করলো। সে বলে ওটা দাও, সে বলে ওটা দাও। সুদামা বলে পালিয়ে যেতে হবে। সে লুকিয়ে চুকিয়ে ওই জায়গা থেকে পালিয়ে গেল। হারের আর কবার বাকি। যেতে যেতে
ভাবলো একটু গঙ্গায় আহ্নিক করে নি, জপ ধ্যানটা করে নি। নেমে গিয়ে দেখে সেখানে ভিড়, সেখানে এক বুড়ি মা কাছাড় আছাড় খাচ্ছে। ও গো বিধাতা গো, ও গো তোমার মুখে ফুল চন্দন পড়ুক গো, আমি যে বৌমাকে মুখ করে বলে এসেছি গো নাতিটাকে স্নান করিয়ে আনবো, এখন যে নাতিকে কুমিরে ধরে নিয়ে গেল আমি যে কি করে মুখ দেখাবো। যেরকম কাঁদে, কি কান্না কাটি। আর যেই সুদামা সেই ঘাটে নেমেছে, ওরে বাবা রে, ওরে আমায় রক্ষা করে, আমি কি করব, আমার নাতি অকালে মরে গেল। ওরে অল্প বয়স 12 বছর বয়স, সে যে কুমিরে ধরে নিয়ে গেল, আমি কি করে বাড়িতে ফিরবো। সুদামা বলে, ঠাকুমা তোমার কান্না আমার হৃদয় ফেটে যাচ্ছে, তুমি কেঁদো না। হে প্রভু, হে আমার ভগবানের দিব্য হার, তুমি বুড়িমার নাতিকে বাঁচিয়ে দাও। সে হার তখন বলে 2 বার হয়ে গেল। বলে সে হোক, ওই হিসাব করতে হবে না, তুমি বুড়িমার কান্না আগে থামিয়ে দাও। তাহলে 2 বার হয়ে গেল। এইবার লোকজন বলছে, আপনার নাম কি? বলে আমার নামে কোনো কাজের দরকার নাই, নাতিকে নিয়ে যান, বেঁচে গেছে, আমি যাই। চলে গেল। যেতে যেতে গিয়ে দেখে এক বাড়িতে মারপিট করে স্বামী স্ত্রী 2 জনে মরে গেছে। খুনাখুনি হয়ে দুজনকে আঘাত করে মরে গেছে। কি করবে? সেখানে কান্নাকাটি, তার মা কাঁদছে, বাবা কাঁদছে, আত্মীয় কাঁদছে। হায় হায় গো, কি হলো বিধাতা, এ তোমার কি সৃষ্টি ছাড়া দশা, একসঙ্গে 2 জন মরে গেল, তার মা কাঁদে, এর মা কাঁদে। সুদামা বলে, হে ভগবান কৃষ্ণ, তোমার কৃপায় যেন এদের স্বামী স্ত্রী দাম্পত্য জীবন বেঁচে যায়, দাম্পত্য জীবন যেন সুখের হয়। হে ঠাকুর, আর আমি কিচ্ছু চাই না, তুমি এদের বাঁচিয়ে দাও। হার বলে, এবার পালিয়ে যাও। বলে কেন? বলে 3 বারের কথা ছিল, তোমার 3 বার হয়ে গেল। ঠিক আছে বাবা, আগে যাস না, দিয়ে যা, বাঁচিয়ে যা। কেমন? বাস, হার ওদের বাঁচিয়ে দিল। ঘুরে দেখে সে হার আর নাই, কৃষ্ণের গলায় দুম করে গিয়ে পড়ে গেছে। রুক্মিণী দেবী পদসেবা করছিল, বলে প্রভু হার। বলে ওই, বলে তাহলে আমাদের সখা সুদামা? বলে এখনো বাড়ি যেতে পারিনি। বলে এ পাগলকে কি করে দিই বলো তো লক্ষ্মী, তাকে একটা এত দামি জিনিস দিলাম যা রাজার রাজা হতে পারে, কিন্তু সে কি নিল? সে লোকের কাজে ব্যবহার করে দিল। বলে তাহলে প্রভু তোমার পরীক্ষার কি হলো? কাজ হয়ে গেল। এই হারের যে লোভ সামলাতে পেরেছে, পর উপকারে লাগিয়ে দিয়েছে, তার কি আর বাকি আছে? তাই ও ফিরে যাবে, ও রাজপ্রাসাদে গিয়ে প্রবেশ করবে। তোমার দৃষ্টি পড়েছে, তুমি বারবার তার দারিদ্র্যের কথা জিজ্ঞাসা করছো, তার আর বাকি নাই। সুদামা ফিরে গিয়ে দেখেছিলে তার রাজপ্রাসাদ হয়ে গেছে, স্ত্রীর হাতে গয়নায় ভরে গেছে, দাস দাসী তার সেবা করছে। সুদামা চিনতে পারে না, আর সুদামা স্ত্রী তাকে চিনতে পেরেছে। কই গো, সুদামা বলে এ আবার কার বউ? এ তো আমার বউ নয়, মানে সে তো রাজরানী হয়ে গেছে। সুদামার কিন্তু ছেঁড়া কাপড়। তা বলে তুমি কেন আমাকে ইঙ্গিত করছো? ওকু, স্বামী স্ত্রীতে ইঙ্গিত হয় না, আর ইঙ্গিত কে করে? বলে দেখো মেয়ে, তুমি এই দুঃসাহস করো না, আমি ওই ধরনের লোক নয়, আমার গরিব বউ ঘরে আছে, সতী সাধ্বী, তার মতো বউ হয় না। বলে আমি তো সেই, কিন্তু তোমার গায়ে এত গয়না কেন? তুমি তো ওখানে গেলে আর পাঠিয়ে দিলে। আমি পাঠিয়ে দিলাম? বা, বিশ্বকর্মাকে তো তুমি পাঠালে, আমি বিশ্বকর্মাকে পাঠিয়েছি রাজবাড়ি করার জন্য? বলে স্বয়ং তোমার সখা তো এখানে দাঁড়িয়ে থেকে ঘর বাড়ি বানালো, তাহলেও আমি
এসব চাই না, আমি এসব নেব না, তুমি দরকার হয় তুমি রাজপ্রাসাদে থাকো, আমি আলাদা কোনো জায়গায় থাকবো। স্বয়ং গোবিন্দ এসে বলে তোমার কোনো ভয় নাই, এ তুমি আমাকে নাড়ু খাইয়েছিলে, বলে সেটা আমার দেওয়া নয়, আমার স্ত্রীর দেওয়া, এই জন্য বাড়ি তার জন্য দেওয়া হলো, তুমি তো চাও না তাই তোমাকে দেওয়া হলো না। বলে কিন্তু আমার তো মায়া পড়ে যাবে, সংসারে অভিমান হবে। বলে না, আমার কৃপায় তুমি আমাকে কোনোদিন ভুলবে না, এবারে দেহ ঐশ্বর্য ভোগ করো, পরের বারে আমার লোকে চলে